মনে হয় আমার আমল নামা না, এটা আমার আরেকজনের, আপনি আল্লাহ যাতা তারে দেন। ফেরেশতারা বলবে যে এই চুপ। ভাই, যারা গীবতকে প্রতিনিয়ত নিজের টাইম পাসের একটি মাধ্যম বানিয়ে ফেলেছেন, আপনারা কি জানেন যে গীবতের কারণেই আপনার আমল নামাগুলো, প্রত্যেকটা আমল নামায়, মানে যত নেক কাজ করেন প্রত্যেকটা নেক কাজ আপনার আমল নামা থেকে অটোমেটিক মুছে যাবে, অটোমেটিক মুছে যাবে যদি আপনি গীবত করেন। অনেকে মনে করে যে না, গীবত তো এমনিই করি, আমি তো আর কাউকে দোষ দেওয়ার জন্য বলি না। গ্রাম দেশে অনেক চাচারা আছে, চার দোকানে দেখবেন, চা স্টলে দেখা যায়, হোটেলে দেখা যায়, বলে যে না আমি অমুকের নামে একটু কথা বলি আর কি, কিন্তু এটা গীবত বলেন এটাকে, আমি একটু টাইম পাস করতেছি, বা আমি তো তাকে খারাপ বলার জন্য গীবত করতেছি না। না চাচা, না, নাউজুবিল্লাহ। আপনি জানেন গীবতের কত বড় সতর্কবার্তা আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দাকে তার আমলনামাগুলো দেওয়া হবে, তখন সে তার আমলনামার মধ্যে দেখতে পাবে যে এখানে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো দান সদকা কিছুই নাই। তখন সে আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, ইয়া আল্লাহ, ও আল্লাহ, আপনি মনে হয় অন্য কারো আমলনামা আমার কাছে দিয়ে দিয়েছেন, এটা তো আমার আমলনামা না, আমি তো দুনিয়া থাকতে দান করছি, সদকা করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, কোনো কাজ বাদ দেই নাই, এটা মনে হয় আমার আমলনামা না, এটা আমার আরেকজনের, আপনি আল্লাহ যাতা তারে দেন। ফেরেশতারা বলবে যে এই চুপ। আমার আল্লাহ কোনো ভুল করে না, আল্লাহ কোনো ভুল করে না, উনি ভুলেও যান না। এই আমলনামা তোমারই। এই আমলনামা কার? তোমারই। তখন ওই লোক আবার ফেরেশতাকে উল্টা জবাব দিবে যে তাহলে আমার হলে, আমি তো অনেক কিছু করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, কই আমার আমলনামা কই? তখন ফেরেশতারা বলবে যে হে বেকুব, তুমি দুনিয়াতে থাকতে নামাজও পড়ছো, রোজাও করছো, সবই করছো মানলাম, গীবত করছিলানি? বলে হ্যাঁ, একটু একটু গীবত তো করতাম। বলে হ্যাঁ, গীবতের কারণে আজকে তোমার আমলনামা সব মুছে দেওয়া হয়েছে, সব মুছে গেছে, সব, তোমার আমলনামা তার কিচ্ছু বাকি নেই। এখন দেখেন আমার চাচা, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার চাচি, আপনারা গীবত করবেন কিনা? আল্লাহ রাসূল আরো একটি সতর্কবার্তা দিয়ে গেছেন যে গীবত করা আপন ভাইয়ের গোশত খাওয়ার সমান। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি এক ভাই আরেক ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ মনে করো? হ্যাঁ, তোমরা এক ভাই আরেক ভাইয়ের গোশত খাবে, এটাকে কি পছন্দের কাজ, এটা কি ভালো কাজ মনে করো? দেখেন গীবতকে কোন জায়গার সঙ্গে, কোন বিষয়ের সঙ্গে গীবতকে তুলনা করা হয়েছে। আমরা গীবত করি মানুষের, আজকে টাইম পাস করার জন্য অনেকে আছে যে গীবতকে একটা মাধ্যম বানায় নিছে, যে না আমি অমুকের বিষয় নিয়ে কথা বলতেছি, সময়টা কাটে আর কি। কেন ভাই, এই টাইমটা বসে বসে আল্লাহর জিকির করা যায় না? আল্লাহর স্মরণ করা যায় না? আল্লাহ তাআলার জন্য এই বেশি বেশি এই জিকিরে মশগুল থাকা যায় না? নিজেকে আমরা কি, আমাদের টাইমগুলো যাচ্ছে না আসতেছে? আমাদের টাইমগুলো যাচ্ছেও না, আসতেছেও না, এই বিষয়টাও আমরা বুঝি না। দেখেন মানুষ দিন যায়, মানুষের দুনিয়ার হায়াত কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এজন্য ভাই প্রতিনিয়তই আল্লাহ তাআলা স্মরণে থাকার চেষ্টা করেন।